এক বছরে আইএসের হাতে গ্রেফতারকৃত প্রায় 400,000 অভিবাসীর মধ্যে 14% ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। নথি অনুযায়ী আইএসের হাতে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে 40% বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া দ্য মার্শাল প্রজেক্টের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আইএসের হেফাজতে থাকা শিশুর সংখ্যা 6 গুণ বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে দেশ জুড়ে চলেছে বিশাল গণবিতরণ অভিযান। ট্রাম্প প্রশাসন বরাবরই বলে আসছে তারা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের দেশ থেকে বের করে দিচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে আইএসের গ্রেফতারকৃত প্রায় 400,000 অভিবাসীর মধ্যে মাত্র 14%-রও কম ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। ট্রাম্প প্রশাসন আইএসের হাতে আটক ব্যক্তিদের দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর বলে আখ্যা দিলেও গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় 40%-এর বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। তারা শুধুমাত্র অবৈধভাবে থাকার মতো সিভিল ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। শুরুতে এই অভিযানের প্রতি দেশের মানুষের ব্যাপক সমর্থন থাকলেও 2026 সালের ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। সিবিএস নিউজের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের গণবিতরণ কর্মসূচির প্রতি সমর্থন 59% থেকে কমে এখন 46%-এ নেমেছে। 60% মানুষই মনে করছেন ইমিগ্রেশন এজেন্টরা সাধারণ মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগ করছেন। কেবল প্রাপ্তবয়স্করাই নয়, এই ধরপাকড়ের শিকার হচ্ছে শিশুরাও। দ্য মার্শাল প্রজেক্টের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আইএসের হেফাজতে থাকা শিশুর সংখ্যা 6 গুণ বেড়েছে। আটক কেন্দ্রগুলোতে শিশুদের খাবারের মান এবং চিকিৎসা সেবা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। 1 বছর বয়সী এক শিশুর উদাহরণ দিয়ে দ্য মার্শাল প্রজেক্টের স্টাফ রাইটার শ্যানন হেফারম্যান জানান, অসুস্থ হয়ে পড়া ওই শিশুকে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এছাড়া শিশুদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মিনিয়াপোলিস থেকে আইএসের হাতে আটক 5 বছর বয়সী শিশু লিয়াম রামোস ডিটেনশন থেকে মুক্তি পেলেও এখনও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানান তার আইনজীবী প্যাসকেল ওকুচা। এদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের অভিযানে স্বচ্ছতা না আনলে এবং আইএসের সংস্কার না করলে তাদের কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না। আইনের শাসনের নামে সাধারণ মানুষের উপর ভয়ের শাসন কায়েম করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। শিশুদের আটক এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করার বিষয়ে আইএসের জবাবদিহিতা চেয়েছেন ব্লুমেন্থাল। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।